ওই রাগগুলো জন্য এখন সরকার এক কিস্তি দিয়ে তার নিজের স্বার্থে ছুড়ে দিচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি 4% দিয়ে ঘোষণা হয়েছে আমাদের রাজ্য ফিনান্স বাজেটে, এবং সেটাকে বলা হচ্ছে যে 2024 সালের মে মাস থেকে উইথ ইফেক্ট ফর্ম বা লাগু হবে। কিন্তু জানেন কি, এই 4% দিয়ে দেওয়া হয়েছে শুধু কেন দেওয়া হয়েছে? এই 4% দিয়ে কি দেওয়া হয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য, ফর দি গভর্নমেন্ট এমপ্লয়ি, বাই দি গভর্নমেন্ট এমপ্লয়ি, বাই দি গভর্নমেন্ট এমপ্লয়ি তার জন্য, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য কি কথাটা ভেবে দিয়ে দেওয়া হয়েছে? তা নয়। একজন ডি আন্দোলনকারী গুরুত্বপূর্ণ সভাপতি পদে আছেন, তিনি পরিষ্কার করে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে বললেন যে সরকার কেন ডিএ দিয়েছে, এই সময় ডিএ দিচ্ছে কেন, তার যথাবিহিত কারণ উপস্থাপন করলেন। আসুন আমরা শুনে নিই ওই ডি আন্দোলনকারী কী বলছেন, তারপরে আমরা অবশ্যই আলোচনায় ফিরছি। মানসিকতা নেই, অর্থাৎ দু কিস্তি দিয়ে কিন্তু বাজেটটা তৈরি করে, কিন্তু যেহেতু দিয়ে দেয় না, যেহেতু রিক্রুটমেন্ট নেই, বাজেটে টাকা কম খরচা হচ্ছে, এইভাবে সঞ্চয় করছে, এই টাকা খেলা বেলাতে খরচা করছে। সরকার দান করছে আমাদের টাকা নিয়ে। ইচ্ছে থাকলে, মানসিকতা থাকলে অবশ্যই দিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। মামলাটা যখন হাইকোর্টে গেছে, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিএ কত আর আপনারা কত ডিএ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছিল, হলফনামা আকারে দিতে হবে। সেই তখন 17 সালের সেপ্টেম্বর মাসে বাধ্য হয়েছে, আপনাদের সকলেরই মনে আছে যে প্রায় 1.5 কিস্তি 15% ডিএ দিয়ে ঘেউ ঘেউ করবেন না বললো, রেগে গেছে কোর্টের উপর। কোর্ট নির্দেশ দিয়েছে, সেই অর্ডার বার করে হাইকোর্টে নিশিতা মান্ত্রের বেঞ্চে দিল মহামান্য আদালত। দেখুন, আমরা 100%, 85 ছিল 100%। তখন আমাদের আইনজীবী বলল যে 100% ডিএ তো না, 125 নিয়ে তো মামলা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট 125 পাচ্ছে, যখন মামলা করেছিল 75, আপনারা এখন 100 হয়েছে, আর 25 কোথায়? কিন্তু নিশিতা মাত্রের বেঞ্চ পরবর্তী চলে গেল মাননীয় শেখর ববি সরাফ এবং করগুপ্ত, দেবাশিস করগুপ্তর এজলাসে ঠিক সেম জিনিস। তিনিও মামলা চলাকালীন প্রথম নির্দেশ দিলেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের অন্যান্য রাজ্য সরকারের ডিএ কত এবং এই সরকার কত ডিএ দিচ্ছে, একদম প্রফর্মা করে জমা দেবেন। দেখলো বিপদ। সেটা জুন মাস, 19শে জুন, জামাই ষষ্ঠীর দিন। দেখুন, জামাই ষষ্ঠী 19শে জুন, অনেক বছরের একদম মাঝামাঝি 25% ডিএ তখন ডিক্লেয়ার করলো, দিল 1/1/19 থেকে। আগেরটা দিয়েছিল 18 থেকে, 1/1/18 থেকে 15, 1/1/19 থেকে 25। তাহলে 15-এর সঙ্গে 25 যোগ করলে কত হয়? 40%। তাহলে এক বছরে 40% ডিএ দেওয়ার পর তারপরে রাজ্য সরকার 1/1/20 থেকে বেতন কমিশন নয়া বেতন করলো, বেতনটাও বাড়লো 2.57 গুণিতক, যার 100 টাকা ছিল 257 টাকা হলো। তাহলে কত টাকা ওই সময় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ব্যয় করতে হয়েছে? মানসিকতা নেই, দেবে না ডিএ, যার জন্য পরের বছর ডিএ দেয়নি, 20-তে ডিএ দেয়নি, 22-এ ডিএ দেয়নি। ওই রাগগুলো জন্য এখন সরকার এক কিস্তি দিয়ে তার নিজের স্বার্থে ছুড়ে দিচ্ছে। আমরা শুনলাম, অর্থাৎ নিজেদের জন্য, নিজেদের বাঁচাদের জন্য, ফর দি সেক অফ হিমসেলফ ও হারসেলফ, এই জন্যই কিন্তু ডিএ দেওয়া হয়েছে বলে ডি আন্দোলনকারী অভিযোগ করলেন। যাই হোক, সরকারের অবশ্যই টনক নড়ুক। অন্য রাজ্যগুলোর মতো আমরাও এআইসিপিআই মেনে ডিএ পাই এবং সরকারের উপর অবশ্যই আমরা আস্থা রাখব। কিন্তু আস্থা রাখার জায়গা আর কোনো নেই, কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টের দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকব এবং বিশ্বাস সুপ্রিম কোর্ট অবশ্যই ন্যায়পরায়ণ হয়ে নির্দিষ্টভাবে গভর্নমেন্ট এমপ্লয়িদের হয়েই রায় দেবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।